আরজি কর মামলায় এবার দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। শিয়ালদহ কোর্টে এই মামলা পেশ করা হবে। যতদূর জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই মামলার চার্জশিট পেশ করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, এই চার্জশিটে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম থাকতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই গত মাসে যে চার্জশিট পেশ করেছিল তাতে শুধু আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম ছিল। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সমনের সপ্তাহের মধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, তথ্য প্রমাণ লোপাট বা ধামা চাপা দেওয়ার জন্যই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। আর সেই অভিযোগের সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ আনা হয়েছে এবং চার্জশিটে আনা হতে পারে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রের দাবি, ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের অসংখ্যবার ফোনে কথা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু কল ডিটেলস মুছে ফেলা হয়েছিল বলেও কিন্তু দাবি করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেই সমস্ত তথ্য রিকভারি করা গেছে, অর্থাৎ খুঁজে পাওয়া গিয়েছে। তাদের দুজনের ফোন দুটোকে সিজ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানে তাদের ফোন থেকে পাওয়া বেশ কিছু ভিডিও এবং এমন কিছু ফোন নম্বর পাওয়া গিয়েছে যা সন্দেহজনক। তার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলেই কিন্তু মনে করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। তাহলে সত্য ধামাচাপা দিতেই কি কল ডিটেলস মুছে ফেলার চেষ্টা করেছিলেন তারা, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সবকিছু মিলিয়ে আগামী দিনে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের দিকে সকলেই তাকিয়ে রয়েছে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা একটি প্রতিবেদন দিয়েছেন, আমরা সেই প্রতিবেদনটি দেখব। আর্জিকর মামলায় এবার দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। শিয়ালদহ আদালতে এই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যতদূর জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই এই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চায় সিবিআই। এবং যেটা সিবিআই সূত্রে খবর, এই চার্জশিটে কিন্তু টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম থাকবে বলে জানা গিয়েছে। এবং সিবিআই যে প্রথম চার্জশিট পেশ করেছিল গত মাসে, সেখানে কিন্তু শুধু সঞ্জয়ের নাম ছিল, সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের নাম ছিল, এবং অফিসার ইনচার্জ কলকাতা পুলিশের অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের কিন্তু নাম সেখানে ছিল না। যদি উল্লেখ ছিল যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে যদি তদন্তে কিছু উঠে আসে, সেক্ষেত্রে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে। এবং জানা যাচ্ছে সিবিআই সূত্রে খবর যে সামনের সপ্তাহের মধ্যেই এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে এই চার্জশিটে অভিযুক্ত করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। এবং সেইখানেই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্রের দাবি যে সেখানেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট বা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সেই অভিযোগের সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ সহ সেই অভিযোগ আনা হবে চার্জশিটে। এবং যেটা জানা যাচ্ছে যে সিবিআই সূত্রে দাবি যে সেই দিন বেশ কিছু তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এমনটাই অভিযোগ। যেই সেই সময় ঘটনার দিন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের মধ্যে অসংখ্যবার ফোনে কথোপকথন হয়েছিল এবং সেই কথোপকথন বেশ কিছু কল ডিটেলস কিন্তু মুছে ফেলা হয়েছিল বলে সূত্রের দাবি করা হচ্ছে। এবং সেই মুছে ফেলা তথ্য রিকভারি করা গিয়েছে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে। সিবিআই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের যে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিল, সেই ফরেনসিক পরীক্ষায় বেশ কিছু তথ্য উঠে এসেছে, বেশ কিছু ভিডিও এবং কল রেকর্ড সিবিআইয়ের হাতে এসেছে, যেগুলো সন্দেহজনক লেগেছে তদন্তকারীদের। এবং তার নেপথ্যে কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মনে করছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এবং সেটাকেই হাতিয়ার করে চার্জশিট দেওয়া হতে পারে, যেটা সিবিআই সূত্রে দাবি যে সেই কল ডিটেলস কেন মুছে ফেলা হয়েছিল, তাহলে কি কিছু তথ্য আড়াল করতে বা তথ্য গোপন করতে বা সত্য ধামাচাপা দিতেই কি কল ডিটেলস মুছে ফেলা হয়েছিল, প্রশ্ন তুলছেন সিবিআই। পাশাপাশি এই ফরেনসিক পরীক্ষায় বেশ কিছু সন্দেহজনক কল রেকর্ডের পাশাপাশি বেশ কিছু মুছে ফেলা ভিডিও সিবিআইয়ের হাতে এসেছে, যেই ভিডিও কিন্তু এই তদন্তে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড়সড় তথ্য প্রমাণ হিসেবে হাতিয়ার করতে চলেছে সিবিআই আগামী সাপ্লিমেন্টারি চার্জশিটে। এবং সেই ভিডিও এবং কলের উপর ভিত্তি করেই কিন্তু তথ্য প্রমাণ লোপাট এবং ধামাচাপা দেওয়ার অভিযোগ আনতে চলেছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে, এমনটাই সূত্রের খবর। এর আগে আমরা দেখেছি গত মাসে প্রথম চার্জশিট পেশ করেছে এবং দ্বিতীয় চার্জশিটে কিন্তু এবার অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের নাম থাকতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রের খবর।
জি কর কাণ্ড জানি উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, এখনো উত্তাল বলা চলে। এখনো অভয়ার বিচারের দাবিতে কিন্তু অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন, হয়তো রাস্তায় সেভাবে আর কেউ নামছেন না, কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। কারণ আমরা দেখেছি জি কর কাণ্ডর পর জি কর কাণ্ডে কি হয়েছিল না, কর্মক্ষেত্রে এক তরুণী ডাক্তার, তরুণী চিকিৎসক তাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল, এবং তারপরে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। তারপর দাবি ওঠে এই এই তদন্ত যেন সিবিআই এর কাছে যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যায়। তারপর একে একে ঘটনার পেঁয়াজের খোসার মতন ছাড়াতে থাকে, একে একে রহস্য ঘনীভূত হতে থাকে এবং রহস্যের জট খোলার চেষ্টা করে সিবিআই। আস্তে আস্তে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রথমে গ্রেপ্তার করা হয় আর্থিক দুর্নীতি তছরূপের মামলা, এবং তারপরে সন্দীপ ঘোষকে কিন্তু তদন্তে অসহযোগিতা এবং প্রমাণ লোপাটের কারণ দেখিয়ে কিন্তু আবার গ্রেপ্তার করা হয়। সঙ্গে টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ তাকেও গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, এবং এই জি কর কাণ্ডের সঙ্গেও কিন্তু আরো একটি যে বিষয় উঠে আসে সেটি হলো থ্রেড কালচার। এবং এরপরে দেখেছি জুনিয়র ডাক্তাররা তারা অনশন করেন, কর্মবিরতি করেন, তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেন, লালবাজার ফিয়ার্স লেনের সামনে তারা অবস্থান করেন। তারা তৎকালীন পুলিশ কমিশনারকে একটি প্রতীকী শিরদাঁড়া নিয়ে গিয়ে তাদের ডেপুটেশন তারা জমা দেন, তাদের কথা তারা জানান। এই সমস্ত ঘটনা প্রবাহ আমরা দেখেছিলাম, কিন্তু সমস্ত ঘটনা প্রবাহকে কেন্দ্র করে যদি কোনো বিষয় থাকে, সেই বিষয়টি হলো অভয়ার বিচার। অভয়ার বিচার কি হলো, কোথায় অভয়ার বিচার দাঁড়িয়ে, কবে অভয়ার বিচার হবে, আর কবে অভয়া বিচার পাবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবাও। আর এবার জি কর মামলায় দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে সিবিআই। শিয়ালদহ কোর্টে এই মামলা পেশ করা হবে, যতদূর জানা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে এই মামলার চার্জশিট পেশ করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে তালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম থাকতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই যে গত মাসে চার্জশিট পেশ করেছিল তাতে শুধুমাত্র জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের নামই ছিল। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের নাম এইবার থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের দাবি, তথ্য প্রমাণ লোপাট বা ধামা চাপা দেওয়ার জন্যই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সেই অভিযোগের সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ আনা হতে পারে চার্জশিটে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।